নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজ একটি প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি সংবাদে জানিয়েছেন যে গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্ক সম্বন্ধে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী বলেছেন যে গৌরব গগৈ পাকিস্তানে গিয়েছিলেন এবং সেখানে 10 দিন ছিলেন। সেই সময়ে তিনি অনেক পাকিস্তানি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যার প্রমাণ পাকিস্তানের কাছে রয়েছে। মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছেন যে পাকিস্তান যে কোনো মুহূর্তে তাকে ব্ল্যাকমেইল বা ডিরেকশন দিতে পারে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ পাকিস্তানে একটি এনজিওর হয়ে কাজ করেছিলেন এবং তার জন্য বেতনও নিয়েছিলেন। এই কারণেই গৌরব গগৈ ও তার পরিবারের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র আছে বলে তিনি দাবি করেন। এছাড়া এসআইটির পক্ষ থেকে একটি ফাইল তৈরি করা হয়েছে, যা কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হবে এবং একটি চার্জশিটও তৈরি করা হবে। দর্শকবৃন্দ, অন্যদিকে অখিল গগৈ মন্তব্য করেছেন যে যদি গৌরব গগৈয়ের সত্যিই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থেকে থাকে, তাহলে তাকে এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না। পাল্টা জবাবে গৌরব গগৈ বলেছেন এটি একটি ফ্লপ শো এবং নির্বাচনের আগে কংগ্রেসের নাম খারাপ করার চেষ্টা করা হচ্ছে। এদিকে আসামের বিভিন্ন প্রান্তে বিজেপির সমর্থকরা গৌরব গগৈয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেছেন। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দর্শকবৃন্দ প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, কাছাড় জেলার বুরুঙ্গা রেলগেটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, ট্রেনে কাটা পড়ে নিজামুদ্দিন তালুকদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। তিনি ভাঙারপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় আল হিলাল একাডেমির শিক্ষক ছিলেন। শ্বশুরবাড়িতে নিমন্ত্রণে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। দর্শকবৃন্দ, শিলচরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম শুভ জন্ম মহোৎসব ধুমধাম করে পালিত হয়েছে। হাজার হাজার মানুষ ভক্তরা উপস্থিতিতে নগর পরিদর্শন ও প্রভাত ফেরি বের করা হয় এবং আনন্দবাজারে প্রসাদ বিতরণ করা হয়। দর্শকবৃন্দ, আগামী 9 ফেব্রুয়ারি থেকে সাইরাং মিজোরাম থেকে শিলচর পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হবে। রেলমন্ত্রী ঐশিনী বৈষ্ণব মহোদয় এর উদ্বোধন করবেন। দর্শকবৃন্দ, হরিয়ানার সুরজকুণ্ড মেলায় সুনামির দোলনা ভেঙে পড়ে একজন গার্ডের মৃত্যু হয়েছে এবং 13 জন গুরুতরভাবে আহত হয়েছেন। দর্শকবৃন্দ, পাথারকান্দিতে বন বিভাগের জায়গায় বৃহৎ উচ্ছেদ অভিযান চলেছে। প্রায় 1000 পরিবারকে উচ্ছেদ করা হবে। স্থানীয়দের অভিযোগ, কিছু নেতা সময় পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন, কিন্তু হয়নি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে বনাঞ্চলে অবৈধ বসতি থাকলে প্রশাসন যে কোনো সময়ে উচ্ছেদ চালাতে পারবে। কাছাড় জেলার জয়পুরের শিবর স্থানে দুই দিনব্যাপী বুসু ডিমা ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হয়েছে। এটি মূলত ডিমাসা সম্প্রদায়ের একটি কুষ্টিমূলক উৎসব, যা চাষাবাদ কৃষিকাজ শেষ হওয়ার পর পালন করা হয়। 7 এবং 8 ফেব্রুয়ারি আয়োজিত এই উৎসবে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন। সোনাইয়ের স্বাধীন বাজার থেকে নগাঁওয়ের উদ্দেশ্যে গাড়ি করে হিরোইন নিয়ে যাওয়ার সময় বাহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দর্শকবৃন্দ, করেছে ডিমা হাসাও পুলিশ। তল্লাশিকালে তার গাড়ির গোপন কুঠুরি থেকে 14 প্যাকেট হিরোইন এবং নগদ 14,200 টাকা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি জানিয়েছে রাতুল নামের এক ব্যক্তির কাছ থেকে সে এই মাদক নিয়েছিল এবং বিনিময়ে তাকে 20,000 টাকা দেওয়ার কথা ছিল। পুলিশ বর্তমানে এই চক্রের মূল হোতাকে খুঁজছে। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার একজন বিএলও সুমনা চৌধুরী, তিনি সম্প্রতি ভোটার তালিকা থেকে ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়া বা ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এই ঘটনাটি বর্তমানে জেলায় বেশ চর্চিত হচ্ছে। দর্শকবৃন্দ,
তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শকবৃন্দ। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ দর্শকবৃন্দ।